খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর। এত মুড়মুড়ে হয়, যে খাবে সে কিন্তু তার প্রেমে পড়ে যাবে। বন্ধুরা, আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে আজকের ভিডিওটি নিয়ে এসেছি। এই যে সেই গাছ, একটা গাছ না 3-4 রকমের গাছ দিয়েই আমি আজকে এই শাকের পকোড়া বা শাকের বড়াটা আমি বানাচ্ছি। আমার সঙ্গে থাকুন বন্ধুরা, আমি কি করে বানাচ্ছি এবং কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন আমি জানি না। আমার সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি এবং আমাকে সাপোর্ট করুন বেশি বেশি করে, আর আমিও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসব। তাহলে বন্ধুরা শুরু করি। এই যে শাকগুলি তো উপর থেকে তুললাম, দেখলে তো বন্ধুরা এই শাকগুলি সত্য কথা হয় এগুলি কিন্তু আলু খেতে, গ্রামে যেই আলু ক্ষেত থাকে সেই ভিলেজ এরিয়াতে আলু ক্ষেতের থেকেই আমি এই বীজগুলি সংগ্রহ করে আমার এই কার্টুনের মধ্যে, এই যে আমার উপরে যেই বাক্সগুলির মধ্যে মাটি দিয়ে আমি গাছ লাগাই সেগুলির মধ্যে রেখে দিয়েছি। এখন এটা প্রতি বছর শীতলে খুব বেশি পরিমাণে ওঠে, একদম বর্ষারও কিছুদিন পর্যন্ত থাকে এবং আমি খুব খাই, আমি খুব পছন্দ করি এই শাকটা এবং অনেককেই আমি দিই। সেটা দিয়েই আজ বানাচ্ছি। আর এটা কিন্তু খুব পরিমাণে স্বাস্থ্যের জন্য ভালো, এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং এই যে সবুজের ছোঁয়াতে তো আমাদের শরীরের অনেক উপকার করে আমাদের সমস্ত গোটা শরীরের জন্যই আমাদের ভালো এই সবুজ জিনিসটা, ক্লোরোফিলটা। তাই আমি এটা খুব বেশি খাই। আর এটাতে কিন্তু আমাদের কিন্তু দেখা যায় কোষ্ঠকাঠিন্য থাকে না, আমার কিন্তু কোনো সময়ই থাকে না, কারণ আমি সবসময় আমি শাকসবজি খাই। আর এই তো আমি এখানে বুটের ডাল বা চানার ডাল বা ছোলার ডাল যাই বলেন, এটা আর সঙ্গে মটর ডাল আর মুসুরির ডাল এগুলির সঙ্গে একদম পেস্ট করে এই বড়াগুলি আমি এখন বানিয়ে নেব। তাহলে আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আজকের আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভারতের বাইরে থেকে দেখেন আর আমার ভারত থেকে দেখেন বা বাংলাদেশ থেকে বা যেখান থেকেই হোক, সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি এবং আমার সঙ্গে থাকুন, না আমাকে সাপোর্ট করুন বেশি বেশি করে। আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য উপহার হিসাবে বন্ধুরা। তাহলে আমি এই যে শাকগুলি মিহি করে কেটে নিয়েছি, এখন আমি কি করব, কয়টা শুকনো লঙ্কা দিয়ে আমি এই সমস্ত ডাল চালের পেস্টটা করে নিলাম মিক্সিতে। আপনারা শিলেও বেটে নিতে পারেন, নিয়ে শিলে বাটলে কিন্তু আরও বেশি স্বাদ হয়। তারপরে নিয়ে এটাকে এখন আমি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে, আমি লঙ্কা তো আগেই দিয়েছি, এটাতে কিন্তু পেঁয়াজ দেবো না, পেঁয়াজ দিলে আমার ভালো লাগে না। শাকের একটা অরিজিনাল গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু আমার দুর্দান্ত ভালো লাগে। অনেকে পেঁয়াজ টেয়াজ দেয়, আমি পেঁয়াজ দেবো না। এই সবগুলি এখন এখানে কি করছি, আমি একদম ভালো করে মিহি করে হাত দিয়ে ডলে আমি মেখে নিচ্ছি। আরেকটা কি জানেন বন্ধুরা, হাতের যদি ছোঁয়া না লাগে, হাতের ছোঁয়া, তাহলে কিন্তু কোনো রেসিপি সুস্বাদু হয় না। যত কিছুই সবাই বলুক, কিন্তু হাতের ছোঁয়া ছাড়া কিন্তু কোনো সবজি কিন্তু টেস্টটা সম্পূর্ণ রকমে আসে না। তাই আমি এই দেখুন, আমি খুব সুন্দর করে এটাকে একদম মিহি করে আমি হাত দিয়ে আদর করে করে ওদেরকে একদম সবাইকে সমানভাবে একসঙ্গে জড়িয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এই পকোড়া বা এই শাকের বড়াগুলি আমি করছি। বন্ধুরা, আজকে যদি নতুন কোনো দর্শক বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। বন্ধুরা এই দেখুন,
আমার শাকের বড়াগুলি আমি মেখে নিয়েছি। আর প্রতিদিনের মতো আমার যে সকল আমার বন্ধুরা আমাকে সব সময় সাপোর্ট করে, আমি আর কি বলবো আমার এই সমস্ত বন্ধুদের জন্য। আমার বন্ধুরা কিন্তু আমাকে অনেক ভালোবাসে, অনেক অনেক আমি জানি, এবং আমিও আমার বন্ধুদের অনেক ভালোবাসি। এবং সব সময় এভাবে ভালোবেসে আমাকে একটু বেশি করে সাপোর্ট করবে বন্ধুরা। আমি যেমন আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি, তোমরাই একমাত্র পারবে আমাকে সেই সাফল্যে এনে দিতে। তাই বন্ধুরা আমার সঙ্গে থাকো, এবং সকল বন্ধুরা কিন্তু লাইক না দিয়ে যাবে না গো, একটা করে লাইক দিয়ে যাবে। যাওয়ার আগে একটাবার একটু চেক করে নিয়ে নেবে, কেমন লক্ষ্মী সোনারা তোমরা লাইকটা দিলে কি না। আর সবাই বেশি বেশি করে দেখবে, এবং বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবে, বুঝলে? বন্ধু বান্ধবের সঙ্গেও একটু শেয়ার করে দেবে। এই দিদিটাকে একটু সাপোর্ট করবে গো, অনেক কষ্ট করে এই ভিডিওগুলি করি গো বন্ধুরা, অনেক কষ্ট করে। তাহলে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে না বড়াগুলি। আমি কিন্তু তোমাদের খাওয়াতে পারছি না, আমার এই জন্য মনে অনেক দুঃখ লাগে। যদি কোনো দিন আমাদের এই বিজ্ঞান আমাদের এরকমভাবে মনের আশা পূর্ণ করে যে আমরা ঘরে বসে কোনো কিছু বানিয়ে আমরা মোবাইলে যেরকম কথা বলতে পারি, এরকম যদি আমরা কোনো কিছু খাওয়াতে পারতাম তোমাদের, যে সেরকম যে কোনো ব্যবস্থা হতো, বিজ্ঞানে কোনো রকমে যদি কিছু করতো, তাহলে কিন্তু আমার মনটা খুব ভালো লাগতো। আমি অনেক কিছু বানাই, কিন্তু আমি এ কারণে আমার খুব দুঃখ লাগে। আমার বন্ধুরা সব সময় আমার পাশে থাকে, আমার ভাই বোনরা, কিন্তু আমি একটু খাওয়াতে পারি না, আর দেখিয়ে লোভ বাড়িয়ে দিই। কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলছি যে তোমরা একটু কষ্ট করে বানিয়ে নেবে গো। তোমরা যদি বানিয়ে খাও এবং কেমন লেগেছে আমাকে যদি পরবর্তী ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি খুব খুশি হব। দেখো বন্ধুরা, আজকালকার দিনে আমরা যে বাচ্চাগুলি আছে ঘরে, এই সমস্ত বাচ্চাগুলিকে আমরা অত্যধিক পরিমাণে আদর করি ছোট থেকে। আগে তো একজন দুইজন বাচ্চা দেখা যেত না, অনেক আগের কথা বলছি। তখনকার দিনে কিন্তু বাচ্চারা সব কিছু খেত, কোনো ওদের কিন্তু কোনো তাল বাহানা ছিল না। কিন্তু এখনকার দিনে কিন্তু বাচ্চারা কিন্তু একজন দুজন থাকে, তো এই কারণে মা বাবা যথেষ্ট পরিমাণে ওদেরকে টাইম দিতে পারে। তাই ওরা সব সময় শাক সবজি হেনা তেনা এরা খায় না, এরা আমাদের মতো খায় না। তাই ওদেরকে তোমরা শাক সবজি না খাওয়ালে কিন্তু চোখের জ্যোতি বাড়বে না, মাথার চুল ভালো থাকবে না, স্কিন ভালো থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে না, বা শরীরের অনেক প্রবলেম হয়ে যাবে। তো ওদেরকে যদি তোমরা সুস্বাস্থ্যের অধিকারী করতে চাও, শরীরে প্রচুর পরিমাণে ব্লাড করতে চাও, তাহলে তোমরা কিন্তু সে সমস্ত ব্রেন ভালো রাখার, সে সমস্ত বাচ্চাদের এইভাবে তোমরা সবজিগুলিকে মডিফাই করে করে খাওয়াবে। আর এত মুড়মুড়ে হয়েছে কি বলবো। আর এইভাবে যদি করে দাও, তোমাদের বাচ্চারা দেখবে প্রতিদিন খালি খেতে চাইবে, প্রতিদিন প্রতিদিন। এই সমস্ত গাছের পাতা দিয়ে যদি শাক এর বড়া বানানো যায়, এবং তার কিন্তু সেই ভিটামিনটা নষ্ট হবে না, আর সেটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যে খুব উপকারী। তাই তোমরা নিশ্চয়ই ছোটো ছোটো বাচ্চাদেরও এরকম করে দিতে পারো, আর এটা লোভে ওরা ভাতও খেয়ে ফেলবে। তাই বন্ধুরা আজ আর ভিডিওটি আমি বড় করছি না। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, দেখতে থাকো গো, দেখতে থাকো দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর খেতে থাকো এই মুচমুচে শাকের বড়া। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে পরবর্তী ভিডিওতে জানাবে। আর শুকনো লঙ্কাও কিন্তু আমার মতো ভুলে যেও না গো ভাজতে। এই দেখো আমি পরে শুকনো লঙ্কা দিলাম। শাকের বড়ার সঙ্গে শুকনো লঙ্কা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে, না হলে এই শাকের বড়ার টেস্টটাই বুঝতে পারবে না। আজকে আসি, টাটা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং রমজান মোবারক। আসসালামু আলাইকুম।